আজ অনেক দিন পরে একটা উইকডেজের লাঞ্চ বক্স প্যাকিংয়ের ভিডিও নিয়ে এসেছি। সকাল হতেই একটা প্রচণ্ড তাড়াহুড়ো ঠান্ডার মধ্যে একটা সোয়েটার চাপিয়ে নিয়ে চললাম আমি টিফিন বক্স প্যাকিংয়ের জন্য। এদিকে রোজকার আমার যা রুটিন, যিনি এখানে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা লম্বা করে আদর ও রেগুলার চাই। তারপরে গিয়ে বাকি কাজকর্মটা আমার শুরু হবে। কিয়ানি টিফিন বক্সে একটা নতুন জিনিস দেব। নতুন জিনিস দিলেই অল্টারনেট একটা কিছু দিই, যেমন এরকম ব্রেড রোল বানিয়ে রেখেছিলাম, ভেতরে চিজ টিজ আরও টুকটাক আরও কিছু দিয়ে এরকম রোল বানিয়ে রেখেছিলাম। আর এই নতুন জিনিসটা হলো আজকে দেব সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়ি জিনিস কিয়ান সেরকমভাবে আগে খায়নি, সেই জন্য আজকে নতুনই বলা যেতে পারে। প্রথম দিন যখনই কিছু খাবার দিই আমার ভয় থাকে যদি সেটা পছন্দ না হয়, যদি না খায়, সেই জন্য অবশ্যই সাথে পছন্দের আর অল্টারনেট হিসেবে কিছু একটা খাবার রাখি। আজকে এই খিচুড়িটা যদি না খায় তাহলে অ্যাটলিস্ট ব্রেডটা তো খেতেই পারবে। সাবুর খিচুড়ি বানানো হয়ে গেছে, এবার পুড়ে দিচ্ছি টিফিন বক্সে। দুখানা রোল আগে দিয়ে দিলাম, তারপরে সাবুর খিচুড়িটা দেবো। এই যে খিচুড়িটা ফাইনাল এইরকম দেখতে হলো, খুব হেলদি, শীতের সবজি টবজি দিয়ে বানানো। কিন্তু প্রথম দিন বলে ওকে দেবো একদম কম পোর্শন। যদি পছন্দ হয় ভালো, পরের দিন থেকে আরামসে দেওয়া যায়। আর যদি পছন্দ না হয় তাহলে আগে বাড়িতে একটু একটু খাইয়ে অভ্যাস করাতে হবে। এই রকমভাবেই আমি নতুন কিছু দিলে ওকে অভ্যাস করিয়ে থাকি। আর তার সঙ্গে দিলাম কিছুটা আপেলের টুকরো। ব্যাস, ওর টিফিন বক্স আজকের মতো রেডি। এবার ওটা প্যাক হয়ে ঢুকে যাবে ব্যাগের মধ্যে। এদিকে আজকে খাবারের মধ্যে রয়েছে মুগের ডাল, আলু পোস্ত আর ডিম সেদ্ধ। না, এইগুলো আজকে সকাল সকাল আমি বানাইনি, এগুলো মা বানিয়েছে, একদম গরম ধোঁয়া ওঠা। গিয়ে দেখি সে ব্রাশ নিয়ে তখনও বসে রয়েছে। সকালবেলা এই শীতের মধ্যে বিছানাটা ছাড়তে ইচ্ছেই হয় না যেন। আর কিয়ান এখানে সকাল সকাল কি করতে বসে গেছে জানেন? একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস করার জন্য। আর তার মধ্যেই আমি টুকটুক করে ওকে খাইয়ে দিচ্ছি। রোজ সকালে এখন আপাতত ওর এই রুটিন। ওকে দিয়ে চলে এসেছি। আজকে আমাদের যে রান্না করে সে আমাকে এই এক্সেলেন্ট জিনিসটা খাওয়ালো। বলুন দেখি এটা কি? এদিকে আমি আজকে মাশরুমের দুখানা পদ বানাবো। মাশরুমগুলোকে আগে ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু ভীষণ দরকারি। মাশরুম আমার ভীষণ পছন্দের একটা জিনিস, সেই জন্য আমার জন্য বানাবো আজকে মাশরুম দিয়ে একটা স্পেশাল তরকারি, যেটা আমার খুব পছন্দের। এই যে তার প্রিপারেশন ফুল দমে চলছে। এটার রেসিপি কিন্তু আমি ডিটেলসে পরে অবশ্যই শেয়ার করব। এই যে আমার কারি তো আজকে একদম রেডি হয়ে গেছে। এই তরকারিটার একটা ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিই। এই যে একদম শুকনো হয়ে এই রকম হবে। এটা রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। আর মাশরুম দিয়ে কিয়ানের জন্য হবে আজকে একটা অন্য রেসিপি। এই যে বানিয়েছি একটা স্যুপ, এটার রেসিপিও কিন্তু আমার টাইমলাইনে আছে। যাই হোক,